এত ধন সহ্য থাকাচ্ছে তুমি আমার কাছে কিছুই চাইলে না, শুধু চাইলে হতভাগার কাছে বাগানের 5খানা কলার গাছ। দেব দেব বৌমা, নিশ্চয়ই দেব। লেঙ্গা মাত্র তুই এক কাজ করবি, আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি। আমি নগর থেকে মালাকার পাঠিয়ে দিচ্ছি কলার বাগানে। বলো তো বৌমা, তোমার কি কি কলা গাছ প্রয়োজন আমায় প্রকাশ তুমি দাদা আমাকে আগে দিবে বাবা। দেখো বৌমা, আমি দেব। গাছে বাবা লাগা গেছে কলার গাছ কাটো বাবা বেঁচে বেঁচে কলার গাছে বাবা লাগা গেছে কলার গাছ কাটো বাবা বেঁচে বেঁচে বাবা গো কাটো কলার গাছ বাগানের ভিতর। কলার গাছে বাবা লাগাও কেছে কলার গাছ কাটো বাবা বেছে বেছে কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। বলো না বৌমা, তোমার কি কি কলার গাছ প্রয়োজন? ওই কলা কাটো চিনি চম্পা আর কাটো বাবা বধো ওঠো বৌমা, কলা কাটো চিনি চম্পা আর কাটো বাবা বধো বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। ও বাবা ওঠো বৌমা, কলা কাটো বাবা চিনি চম্পা আর কাটো বাবা মধুয়া কাটো কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা, কিন্তু কত পরিমাণ করে কলা গাছ কাটবো একবারে বলো বৌমা। বাবা এখন যে অঙ্কন চিত্র করতে হবে বাবা। চিত্রাঙ্কন? হ্যাঁ বাবা, ওই রাম লেখো বাবা আর লেখো সীতা লেখো বাবা সীতা লেখো লঙ্কা রাবণ কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া বাবা। লেখবো বৌমা লেখবো, তুমি যা যা বলবে সমস্ত চিত্র ওই ভোরাতে আকাল করব। আর কি চিত্র করতে হবে বৌমা? বেশ বাবা, আমি যে বলে দিচ্ছি বাবা। সুশ্রী লেখো হেমস্তা আমাকে লেখিও বাবা
নিদারুণ হইয়া বাবা। আর কি চিত্র অঙ্কন করবো বৌমা? আরো যে কাজ বাকি রয়েছে বাবা। বলো বৌমা। ওই হস্তে লেখো বাবারও ঘরা। আমার স্বামীকে লেখিও ভোলা। হস্তে লেখো বাবারও ঘরা। আমার স্বামীকে লেখিও ভোলা। বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া। ও বাবা হাসতে লেখো বাবা আরো ঘোড়া। আমার স্বামীকে লেখিও মোরা। বেশ বৌমা। কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া। তুমি যা যা চিত্র বলেছো সব অঙ্কন করেছে বাবা। বলো বলো আর কি চিত্র অঙ্কন করতে হবে? আরেকটি কাছে বাকি রয়েছে বাবা। ওই চার পাশে চারটি কণা বাবা। মধ্যে দেও সর্বের পোনা। চার পাশে চারটি কণা মধ্যে দেও সর্বের পোনা। বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া। ও বাবা চারপাশে চারটি কণা মধ্যে দাও সর্বের ভোরা। বাবা কি বাবা গো লেখো চিত্র নিদারুণ হইয়া বাবা। কি কথা বলছো বাবা? বাবা আমাদের সব যে হয়ে গেল বাবা। বৌমা, তোমার কাজ হয়েছে। বাবা হ্যাঁ বাবা আমাদের সব কাজ হয়ে গেছে। তা তো দেখতেই পাচ্ছি সুন্দরভাবে মালাকার চিত্রগুলো আঁকিয়ে দিয়েছে। চিত্রগুলো রোদের জ্যোৎস্নায় ঝলমল ঝলমল করছে কোলার বেলায়। আমার লক্ষ্মীকে কি সুন্দর ভাবে আঁকিয়ে দিয়েছে, কিভাবে শুয়ে আছে। কিন্তু বৌমা, বাবা আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেবো না। বাবা কিন্তু বৌমা, আমি একই চিত্র দেখতে পাচ্ছি বাবা যাকে আমি দেখতে পারিনি। আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে সেই সর্পের ফনা। না না বৌমা, আমি এই সর্পের ফনা দেখতে চাই না। লেঙ্গা মাত্র তুই ভেঙে দাদা বসাই বৌমা তো সত্যি বলেছে। দাদা বসাই এই সর্বের ফোনা যদি ওই বুড়ার উপরে না দেয়, তাহলে গ্রামে গঞ্জের মানুষে দেখে কি করে বুঝবে, কি করে বুঝবে আমাদের লখাই কি করে মৃত্যু হয়েছে। তাহলে প্রমাণ নিয়ে যাবে দেবপুরে? হ্যাঁ দাদা বসাই। সত্যি প্রমাণ ছাড়া যে বিচার হয় না। বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে প্রমাণ চায়। দাদা বসাই তাই এই সর্পে যে আমার পুত্রকে দংশন করেছে সেই সর্পকে বেঁধে নিয়ে যেতে চায় প্রমাণ। বেশ, আমি আর বাধা দেব না।
তবে আরো কি কোনো কাজ বাকি আছে? বৌমা বলো না বৌমা, তোমার কি আরো কিছু চাই বৌমা? বাবা আমাদের সব কাজ হয়ে গেছে বাবা। দাদা মশাই, আমি সুন্দর করে ওই বৌমার জন্য ভোরা তৈরি করে দিয়েছি পালাকারে ডেকে ওই গাঙ্গরের ঘাটে। কিন্তু দাদা মশাই, বল। ওই যে বৌমার হস্তে এখনো শাখা পোলা, চিঠিতে তার সিন্ধুক আছে। পরনে তার রঙের শাড়ি, হ্যাঁ, এগুলো কি করে পড়ে যাবে দাদা মশাই? তাহলে কি করতে হবে? এসব খুলে সাদা বস্ত্র পরিধান করাতে হবে দাদা মশাই। আজ এই রঙিন শাড়ি শাখা সিঁদুর খুলে ফেলতে হবে। হ্যাঁ দাদা মশাই, আরে, বিধবা নারী যে রঙিন শাড়ি সিঁথিতে সিঁদুর হাতে শঙ্খ করতে পারে না দাদা মশাই। তুই না কাকা বাবু রে, এ কথা বলতে তোর মুখে একটুকু বাঁধলো না? দাদা মশাই, দেখতে পাচ্ছিস না এ আগামী কাল প্রভাতে বৌমা আমার চৌদুলে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার বরণে আছে নববধূর সাজ। এ নববধূর সাজ খুলে ফেলতে হবে। হ্যাঁ দাদা মশাই, এই নববধূর সাজ খুলে ফেলতে বৌমা, হবে। বাবা লেঙ্গা পাত্র ঠিক বলেছে। বাবা এই যে সমাজের নিয়ম, সবাইকে মেনে চলতে হয়। বাবা হ্যাঁ বৌমা, কার জন্য পড়বি দু হাতে শঙ্খ মোলাই, কার নামে দিবি তুই সিঁথিতে সিঁদুর, কার জন্য পড়বি তুই এই রঙিন শাড়ি, কে দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা? যে ছিল সে তো আর নেই মা, সে আর নেই। লেঙ্গা পাত্র, বলবে দাদা মশাই। আমি তো নিজের হাতে বৌমার অষ্ট অলঙ্কার খুলতে পারবো না, তুই পারবি? না না দাদা মশাই, না। তাহলে কে খুলে নেবে? দাদা মশাই, ঘরে তো আপনার আরো 6 জন পুত্রবধূ রয়েছে, তারাই না হয়ে বস্ত্র খুলে নেবে। কি বললি? আমার বড় বৌমারা ছোটর অলঙ্কার খুলে নেবে? তুই শুনতে পাচ্ছিস নে? এই লক্ষিন্দরের মৃত্যু শয্যা দেখে বড় বৌমাদের নিজের নিজের স্বামীর কথা মনে পড়েছে। তারা ঘনের কোণে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। তারা কি এখানে আসতে পারবে? বৌমা, বাবা আমরা তোমার অলঙ্কার কেউ খুলতে পারবো না মা, বাবা তবে আমি আদেশ দিচ্ছি তুই এক এক করে এই অষ্ট অলঙ্কার খুলে আমার শিব মন্দিরে লোহর বেড়ারিতে রেখে দেবে, সেখানে যত্ন সহকারে থাকবে। বেশ বাবা। কি বলবো গো? ইয়াজি ভাসিব সাগরের জল। আর তুই দিল পাতার উৎস। কি পাগ ওকে টাকাবে বসা সুরব দিয়া।
তুমি যাবে অচলে ভেসে কি পাপ হইয়াছি ভাসি বাসা করে চলে আর নিজের সিরে পাঠালো খুলবা মোর মাগো আর নিজের সিরে পাঠালো খুলবা মোর মাগো খুলবে বাবার অষ্টয়াল অলঙ্কার খুলবে মা আর খুলবে বাবার হাতের মালা আর খুলাবে গলার মালা আর খুলবে বাবার হাতের মালা আর খুলাবে মা গলার মালা খুলবে মামর নিদার নিজের হাতে অলঙ্কার খুলবে মা আর খুলবে বাবার নাকের ফুল আর খুলবে বাবার নিদার খুলবে বাবার নাকের ফুল আর খুলবে বাকানের ভিতর কি মা গো ও খুলবে অলঙ্কার নিজেরই হাতে আজ নিজের হাতে অলঙ্কার একটা করে খুলবে মা আর শীতের সিঁদুর মা মুছিয়ে দেবে পায়ের হাতটা ধুইয়ে আর শীতের সিঁদুর মা মুছিয়ে দেবে পায়ের হাতটা ধুইয়ে কি মা গো ওই আজ ভাসি বাসা করে চলে আর তুমি বাবার ঘরে সাদা শাড়ি পরিয়ে তুমি বাবার ঘরে যাও সাদা শাড়ি পরিয়ে কি মা ও ধরো ও বাবার বই রবে বাবা আমি তোমায় আদেশ দিয়েছি বাবা অলঙ্কার খোলার আদেশ দিলাম কিন্তু মা এই আদেশ দেওয়ার যদি কোনো অপরাধ হয়ে থাকে তোর শস্য পিতাকে তুই ক্ষমা করে দিস বাবা ক্ষমা করে দিস বাবা বৌমা আমার যে আশা ছিল বাবা আশা সে আশা যে আমার হলো না বাবা না বৌমা হয়ে বড় আশা বাবা ছিল বলে দেখা না হলো বড়
আমাদের দুলালিও ছিলি রে মা। বড় আশা ছিল মনে দেখার হলো মোর বাবার সঙ্গে। আমি ছিলাম বাবারও দুলাল। বৌমা তুই তো আমাদের সকলের দুলাল ছিলি। বাবা বল আজ আমি আমার শাশুড়ি মাকে দেখতে পারছি না। আমার স্বামীকে যে আমি রক্ষা করতে পারিনি বলে আমার শাশুড়ি মাকে আমার উপরে অপমান করে রয়েছে। বৌমা বাবা তোর শাশুড়ি মা বাবা ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। মা রে বাবা তোর সামনে কি করে দাঁড়াবে মা? বাবা সময় যে হয়ে এলো, আমি যে কথা দিয়েছি আমার মৃত্যু সন্তানকে ওই গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেব। চলো বৌমা তুমি তৈরি হয়ে না। হ্যাঁ বাবা আমি আমার পুত্রকে ওই গাঙ্গুরির ঘাটে নিয়ে আসছি। লেঙ্গা মাত্র আজ আমার পুত্রকে যে ভাসিয়ে দিতে হবে ভাই। আমার যে হাতে সময় নেই, তাকে যে নিয়ে যেতে হবে গাঙ্গুরির ঘাটে। কে আচ্ছা মোরে বছর মোর নিদারণ হয়া ছোট ওতে পুষিলাম বছর পর্যন্ত ও ভাত বর দিয়া আমি এর ছাড়ি গায় না গেল বাচ্চারে ও বাচ্চা বলতাম ও সেল দিয়া তোরে শোকা হইল বাজিরে ও পাছা বইতি না দিহারা আর বড় গলায় ধন আছে বটে ও গোলাবর সদা আর বড় গলায় ধন আছে বটে ও গোলাবর সদা আর কোপালে দে পুত্র নাই রে খাই রে কোন বাজনা ধনরত্ন আর দুঃখী আর তুম
যেমন রে ও বুকে বরাটে আর তার চাহিতে অধিক দুঃখ রে পড়ে বাড়ি কাটে দুঃখী আর দুঃখ যেমন রে পায় আর তার চাহিতে অধিক দুঃখ রে বর্বর পিতা হয়ে ভাষপ পুত্র সাগ ও রেদবর জালে আর দশ অধিকে দশ মুনি ভাই বল ও হরি হরে আর এই যে গাঙ্গুরের ঘাটে পৌঁছে গেছে বৌমা নাও মা তোমার স্বামীকে কোলার ভেলায় আমি বসিয়ে দিচ্ছি তুমি যা লেঙ্গা মাত্র আমি আমার সন্তানকে ওই কোলার ভেলায় বসিয়ে দিতে পারছি না চড়িয়ে দিতে পারছি না তুই দে তুই দে আমাদের লক্ষ্মীন্দর কাজ তোমার হাতে অর্পণ করছি বাবা বৌমা যাওয়ার আগে একটি প্রণাম করে যাই বাবা বৌমা তুমি আশীর্বাদ করো বাবা বৌমা আমি যেন আবার ফিরে আসতে পারি বেশ আমি যদি ভগবানের কাছে কিছু পূর্ণি করে থাকি সে পূর্ণির ফল তোমার মস্তকে আমি তুলে দিচ্ছি বৌমা তুই যে আশায় তোর স্বামীকে নিয়ে দেবপুরে যাচ্ছিস যেন পারিস তোর স্বামীকে জীবিত করে ফিরে আসতে আবার ঘরে আবার ফিরে এলে তোমায় আবার নববধূ সাজিয়ে দেব বৌমা শ্বশুর বাবা আমি চলে আমি চলে শ্বশুর বাবা গো আমি চলে আমি চলে আমি চলে বৌমা আমি চলে বৌমা বৌমা শোনো শোনো নগরবাসী স্বামী হারা হইলাম আমি
হতভাগীটা তার স্বামীকে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। লেঙ্গা পাত্র বলো দাদা মশাই। বৌমার ভেলাখানা কত দূরে চলে গেল রে? দাদা মশাই, দেখতে পাচ্ছিস হাটির দিকে না যে উজানেই চলে যাচ্ছে। দাদা মশাই, দেখতে দেখতে চোখের অদৃশ্য হয়ে গেল, তাই না? হ্যাঁ দাদা মশাই, একবারও ভাবলো না তার বুড়ো বাবা মাকে ছেড়ে তার মৃত্যু স্বামীকে নিয়ে অজানার পথে ভেসে চলে গেল। দাদা মশাই, সে ফিরে আসবে কিনা, আর আমার সঙ্গে তার দেখা হবে কিনা আমি বলতে পারবো না রে। চলো চল। দাদা মশাই। আমার বৌমা কি বলে গেল, তার মৃত্যু স্বামীকে জীবিত করে আমার ঘরে ফিরে আসবে, তাই না? হ্যাঁ দাদা মশাই, তুই এক কাজ করবি, ভালো না দাদা মশাই? আমি রোজ সকালে উঠে গাঙ্গুড়ির ঘাটে আসব, বৌমার প্রান্তে চেয়ে থাকবো কোন দিন আমার বৌমা তার স্বামীকে জীবিত করে আমার ঘরে ফিরে নিয়ে আসে, তুই আমায় নিয়ে আসবি। হ্যাঁ দাদা মশাই, আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো দাদা চল মশাই। আমায় ঘরে নিয়ে চল, ওইদিকে তোর বৌদি কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। চলুন দাদা আমার মশাই। ছায়ে বৌমার ডুকরে ডুকরে কাঁদছে। চলুন দাদা মশাই। বৈশাখের শুক্ল পক্ষে কীর্তিকাল বেহুলা লক্ষিন্দরের হয়েছিল বিয়ে। কিন্তু সর্পঘাতে মৃত্যু হয়েছিল লক্ষিন্দরের ওই লোহার বাসহরে। আর মৃত্যু স্বামীকে জীবদান করার আশায় বেহুলা ভেসে চলেছে কেমন ওই গঙ্গার জলে। ও কি ভাসে বালি সাগরের জলে। ওরে বৈশাখের শুক্ল পক্ষে বাবাই দিল বিয়ে। ওরে বৈশাখের শুক্ল পক্ষে বাবাই দিল বিয়ে। আর পুত্রে খাইল না লোহার বাসহরে।
পূজা ভক্তি সহকারে ওই শ্রাবণ মাসে গেল নেতার বিহীন ওই শ্রাবণ মাসে গেল নেতার বিহীন আর দেখিয়া বেহুলার মন ভাবি লক্ষিঞ্চে ওই ভাদ্র মাসে বালি নটকি সাজিয়া ওই ভাদ্র মাসে বালি নটকি সাজিয়া ওই দেব পরে গেল বালি স্বামী কলে নিয়া ওরে চার রকম ফুলের ঘরবার কত দূরে গেল ওই চার রকম ফুলের ঘরবার কত দূরে গেল ওই পাট নিহির ঘাট কিয়া নিহিত হইল